হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। টুকটুক করে বাইরে তাকিয়ে আমার মেয়ে খেলা করছে। বাইরে ও কয়েকটা পাখি দেখেছে, ওগুলোর সাথে একটু খুনসুটি করছে। গতকালকে ভিডিওতে বলেছিলাম আম্মু কীভাবে আমের আচার তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় অনেকগুলো আম ছিল, কাঁচা এবং একদম ফ্রেশ। তো আমগুলো একটু কেটে 5-6 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা পর আমগুলো তুলে একটু পানি ছেঁকে নিব। এখন একটি বড় কড়াইতে আম্মু প্রায় 1 লিটার তেল দিয়ে দিচ্ছে। তেলটা একটু গরম হয়ে এলে আদা কুচি, রসুন কুচি একটু ভেজে নিচ্ছে। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ আর একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে। আমের আচারটা একটু ঝাল আর মিষ্টি হবে, এই জন্য মরিচটা একটু বেশি করে দেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় অনবরত নাড়তে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হয়েছে। 5-6 মিনিট অনবরত নাড়াচাড়ার পর এখন আমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে চামড়া সহ কে কে আমের আচার বানান কমেন্ট করে জানাতে পারেন। আমের চামড়াগুলো কিন্তু একদম ফ্রেশ আর দাগহীন ছিল। কোনো রকমের পোকামাকড় বা ময়লা থাকে এরকম আম নেওয়া যাবে না। আম্মুর হাতের এই আচারটা অনেক মজার হয়, কেউ না খেলে আসলে বিশ্বাস করবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন চিনি দিয়ে দিচ্ছে। আমগুলো অনেক টক ছিল, তাই অনেক চিনি লেগেছে। চিনিটা ভালোভাবে মিশতে মিশতে এখানে আমি সরিষা নিয়ে নিয়েছি। সরিষাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে একটু বেটে নিয়েছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে সরিষাগুলো মিশিয়ে দিচ্ছি। এভাবে 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করতে হবে। আর এদিকে আমি কিছু পাঁচফোড়ন একটু টেনে নিচ্ছি। অফ ক্যামেরায় আম্মু কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছে। আর এদিকে আমি পাঁচফোড়নগুলো বেটে নিয়েছি, এগুলো এখন মিক্স করে দিচ্ছি আম্মু। আচারটা এখন মোটামুটি রেডি। এর থেকে বেশি জাল দিলে আমটা গলে যাবে একদম। পাঁচফোড়ন মশলাটা ভালোভাবে মিশিয়ে চুলাটা অফ করে দিতে হবে। এই যে আচারটা একদম রেডি। এখন একটু ঠান্ডা করে নিব। যেহেতু রাত, তাই এটা ঠান্ডা হয়ে এলে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবে। পরদিন সকালবেলা এভাবে আমি একটা ডিশে আর 2টা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলো একটু রোদে দিয়ে দেবো। 2-3 রোদে দেওয়ার পর আমি একটা বয়মে এগুলো রেখে দেবো। দেখুন রোদে নেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে। এভাবে 2-3 রোদ দিলে আরও সুন্দর কালার হবে। আজকে আমার আম্মুর হাতের আমের আচারটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।